আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এদিকে তরুণ ভোটারদের টানতে বিএনপির ৩ সংগঠনের সেমিনার সমাবেশ। জানাবো রাজনৈতিক দলের সঙ্গে পরবর্তী আলোচনা দ্রুত করার নির্দেশ প্রধান উপদেষ্টার। করিডোরের নামে কিছু জনগণের উপর চাপানো যাবে না বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ দাবি, বিএনপির ৩ নেতাকর্মীর গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। আওয়ামী লীগের আমলে টানা 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই নিয়ে এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের অবস্থান জানিয়ে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিবৃতিতে আরো বলা হয়, ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকারের বিবেচনায় রাখছে। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে আন্দোলনে নামা দলগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতি বলা হয়, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ করে যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনগণে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। তরুণ ভোটারদের টানতে বিএনপির 3 সংগঠনের সেমিনার সমাবেশ। বিএনপি শীর্ষ 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে তরুণের সেমিনার ও সমাবেশ। বিএনপির নেতারা বলছেন, বিএনপির এই 3 সংগঠনের 4 দফার মাসব্যাপী কর্মসূচিতে দলের নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ তরুণ ইনফ্লুয়েন্সাররা অংশ নেবেন। তারা বিএনপির 31 দফার গুরুত্ব এবং আগামী দিনে বিএনপি তরুণদের জন্য কি ধরনের উদ্যোগ নেবে তা তুলে ধরবেন। একই সঙ্গে এসব সেমিনার থেকে আগামী দিনের বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা কি সেই মতামত নেবে বিএনপি। পরের দিন 10 মে চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে বেলা 2টায় তরুণের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, তরুণ ভোটারদের যে মনোযোগের পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফার আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতারা আরও বলেছেন, জুলাই আগস্টের গণ আন্দোলনের পর থেকে একটি নিজেদেরকে তরুণদের দল কিংবা তরুণদের প্রতিনিধি দাবি করছে। তারা নানাভাবে তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। তাদের দাবি যে পুরোপুরি সত্য নয় এবং তরুণরা এককভাবে কোনো দলের সমর্থক নয়, সেটাও প্রমাণ পাওয়া যাবে এসব সেমিনারে। একই সঙ্গে এসব সেমিনার থেকে আগামী দিনের রাষ্ট্র নিয়ে তাদের কি ভাবনা চিন্তা সেগুলোও জানা যাবে। যুব দলের সভাপতি আব্দুল মোমেনের মুন্না ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশের 4 কোটি ভোটার তরুণ, তাদেরকে যদি আপনারা সঠিক পথে পরিচালনা করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ পরিবর্তন সম্ভব। তার জন্য সঠিক নেতৃত্ব দরকার। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত মেধাবী, দক্ষ ও সৎ। তার মধ্যে দেশপ্রেম, সততার সব গুণ বিদ্যমান। তিনি মুখে যেটা বলেন অন্তরে সেটা ধারণ করেন। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন। তিনি পারবেন বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে, একটি উন্নত বাংলাদেশে পরিণত করতে। যুব সমাজ ও তরুণদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে এটা কারো একক সম্পত্তি নয়। উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, সবাই মিলে তরুণ সমাজকে নার্সিং করতে হবে। যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে বিএনপি উপযুক্ত প্ল্যাটফর্ম। ছাত্র দলের সভাপতি রাশেদ ইকবাল খান ঢাকা পোস্টকে বলেন, জুলাই আগস্ট আন্দোলনের প্রত্যাশা আগামী দিনের তারুণ নির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশে বিনির্মাণের মাঠ পর্যায়ে তরুণরা সত্যিকার অর্থে কিভাবে ছাত্র দলের রাজনীতিকে তারা কোনো দৃষ্টিতে দেখতে চায়, সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে ও জানতে চাই।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা পোস্টকে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর ঘোষিত 31 দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়নের প্রক্রিয়া সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে। মাসব্যাপী কর্মসূচি, এসব কর্মসূচিতে গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি, ডায়ালগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার সহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বাস করেন, তরুণদের দলেরই চালিকা শক্তি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের অভিনব পরিকল্পনা করেছেন। বিএনপি তরুণ নির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচির দ্বিতীয় দফা 16-17 মে খুলনা ও বরিশাল বিভাগে যৌথভাবে 16 মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার হবে, আর 17 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফার রাজশাহী ও রংপুর বিভাগে যৌথভাবে হবে 23 মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তরুণের ভাবনা শীর্ষক সেমিনার এবং 24 মে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলের সঙ্গে পরবর্তী আলোচনা দ্রুত করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনা কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস প্রথম ধাপের আলোচনায় সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশংসা করেন। করিডোরের নামে কিছু জনগণের উপর চাপানো যাবে না, বলছেন মির্জা ফখরুল। মানবিক করিডোরের নামে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না। কিছু পণ্ডিত একাডেমিশিয়ান বসে মনে করেন মানুষের পক্ষে যাবে না, এমন কিছু তারা চাপিয়ে দিতে পারবেন, সেটি কোনো দিনই পারবেন না। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি দেখেছি অনেক কথা বলছেন। সেদিন বলেছেন, সীমান্তের উপরে যেই থাক তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, দেশের মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন না, আলোচনাটা করেন। আমরা দেশ স্বাধীনতা, গণতন্ত্র রক্ষার স্বার্থে কখনো বাধা নই, বরং আমরা সামনে এসে দাঁড়াবো, লড়াইটা আমরাই করি। সে জায়গা থেকে বলবো, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপি মহাসচিব বলেন, আমি অন্তর্বর্তী সরকারের সাফল্য চাই, বারবার বলছি আমরাই তাদের বসিয়েছি, কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, দেশের মানুষের বিরুদ্ধে যাবে। কিন্তু আপনারা আজ এমন কাজ করছেন যা মানুষের কাছে স্পষ্ট না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, অথচ এসব নিয়ে মানুষের সঙ্গে আলাপি করছেন না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি করিডোর দিচ্ছেন আরকানে, যেখানে আরকান আর্মি সরকারই নেই। করিডোর কি দেবেন? প্রয়োজন হলে 100 বার দেবেন, কিন্তু আপনি তো জনগণকে নিয়ে সেটি করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। কোনো আলোচনা তো নাই। মির্জা ফখরুল বলেন, গত পরশু আবারও প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক, বিএনপি সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। প্রমাণিত হয়েছে একমাত্র বিএনপি এবং তারেক রহমানের হাতে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ। তিনি বলেন, অনেকেই বলেছে আগে সংস্কার পরে নির্বাচন। সংসদ চলমান প্রক্রিয়া সংস্কারে যদি 5 থেকে 10 বছর লাগে, তাহলে কি এই সময়ের কোনো নির্বাচন হবে না? 10 বছর ফ্যাসিবাদে আমলাদের হাতেই চলবে দেশ? কর্মরত আমলাদের 90% তো ফ্যাসিবাদের দোসর। মনে রাখবেন, অনির্দিষ্ট মেয়াদের অন্তর্বর্তী সরকার মানুষের জন্য খুব উপকারে আসতে পারবে না। প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, আপনারা অনেক পরিবর্তন আনছেন বলছেন, ফুট স্টেপ রেখে যাবেন। তা কি কি পরিবর্তন হয়েছে? পত্রিকায় দেখলাম অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকার ট্যারিফ পলিসির কারণে নতুন করে কেউ বিনিয়োগ করছেন না। ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ দাবি, বিএনপির 3 নেতাকর্মী গ্রেপ্তার। বরিশাল উপজেলা ছাত্রলীগ নেতাকে আটকে রেখে মুক্তিপণের 6 লাখ টাকা আদায়ের বিএনপির 3 নেতাকর্মীকে হাতে নাতে গ্রেপ্তারে রয়েছে পুলিশ। এ সময় অপহরণের শিকার মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা শাকিলকে উদ্ধার করে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই হাফিজুর রহমান স্বামী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। গ্রেপ্তাররা হলেন বরিশাল নগরীর বাজার রোড এলাকার জাকির হোসেনের ছেলে জাহিরুল ইসলাম প্রিন্স, সৈয়দ আরিফুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সুজন, নয়ন তালুকদারের ছেলে সোলাইমান সুমন। তারা সবাই বরিশাল মহানগরের 8 নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ ইন্সপেক্টর সগির বলেন, শাকিলকে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। ঘটনার সময় গ্রেপ্তার ব্যক্তিরা ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে আসে। তখন হাতে নাতে 3 জনকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য মতে অপহরণের শিকার শাকিলকে উদ্ধার করা হয়। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।